আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আগামীকাল 12 মে 2024 তারিখ সকাল 11টায় এসএসসি পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। তো রেজাল্টে যারা আশানুরূপ ফলাফল পাবেন না তাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করার বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেয়া হবে। তো এই বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন SMS এর মাধ্যমে করতে হয়, অনলাইনে অন্য কোনো মাধ্যমে নয়। শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে SMS পাঠিয়ে আবেদন করতে হয়। আবেদন শুরু হবে 13 মে 2024 তারিখ সকাল বা দুপুরের পরে এবং শেষ হবে 19 মে 2024 তারিখ রাত 12টায় শেষ হবে। তো আপনারা এই অনলাইনে আবেদনটা কিভাবে করবেন, কিভাবে SMS লিখতে হবে, কোন সাবজেক্টের জন্য কত টাকা কাটবে, কয় সাবজেক্ট করলে কত টাকা কাটবে, কয় সাবজেক্ট করা যাবে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করব এবং রেজাল্ট কতদিনের মধ্যে দেয়া হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। এবং যাদের জিপি আসবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জও করবেন তারা একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়গুলো বলবো। একটু মনোযোগ সহকারে সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যাদের টেলিটক সিম নেই তারা আমাকে স্ক্রিনে দেখানো ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনার বিকাশে বা নগদ রকেটে টাকা পাঠিয়ে দিলে আমি আপনাদের আবেদনটা কমপ্লিট করে দিব। তো চলুন আমরা SMS প্রক্রিয়াটি একটু দেখে নিই। শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। নির্দিষ্ট যে ফি সেই ফি থেকে 5-10 টাকার মতো বাড়তি রিচার্জ করতে হবে। আপনারা নর্মালি টেলিটক অন্যান্য সিমে যেভাবে রিচার্জ করি সেভাবে রিচার্জ করবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন। মনে রাখবেন এই নিয়ম কিন্তু সকল বোর্ডের জন্য। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন RSC স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখতে হবে। ধরুন আপনি যদি ঢাকা বোর্ডের হন তাহলে লিখতে হবে DHA, যদি মাদ্রাসা বোর্ডের হন তাহলে লিখতে হবে MAD, টেকনিক্যাল বোর্ড হলে TEC। এভাবে এরপরে স্পেস দিবেন, দিয়ে আপনার SSC রোল নম্বরটা লিখবেন, 6 ডিজিটের SSC রোল নম্বরটা লিখবেন। এরপরে স্পেস দিবেন, দিয়ে আপনি যে বিষয়ে আবেদন করতে চাচ্ছেন সেই বিষয়ের কোডটা লিখবেন, লিখে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, খেয়াল করুন। RSC স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস SSC রোল স্পেস সাবজেক্ট কোড। সেন্ড করার পরে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে আপনার নাম এবং কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া থাকবে। তো আপনি আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন RSC স্পেস দিয়ে লিখবেন ES, এটা বড় হাতে ছোট হাতে লিখেন, কোনো সমস্যা নেই। এরপরে স্পেস দিয়ে প্রথম মেসেজ পাঠানোর পরে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখতে হবে। আবার স্পেস দিবেন, দিয়ে আপনার একটা মোবাইল নম্বর লিখবেন যেখানে আপনার মেসেজগুলো আসবে সেই মোবাইল নম্বরটা লিখবেন, লিখে আবার সেন্ড করবেন 16222 এই নম্বরে সেন্ড করবেন। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ আপনি কমা ব্যবহার করে, এই যে এভাবে কমা ব্যবহার করে আপনি একাধিক বিষয় একসাথে একই SMS এর মাধ্যমে করে ফেলতে পারবেন। আবার কোনো কারণে ধরুন আপনি এখন এক বিষয়ের জন্য আবেদন করেছেন, কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা হলো যে আপনি আরো একটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে একই নিয়মে একই প্রসেসে আপনি আবার করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে আপনি আলাদা আলাদা মেসেজ পাঠালে 5-6 টাকা করে আলাদা আলাদা কাটবে, এটা হচ্ছে পার্থক্য। আর একসাথে যদি সবগুলো একসাথে দিয়ে দেন তাহলে একসাথেই একটা মেসেজের চার্জেই হয়ে যাবে। এবার খেয়াল করুন, বাংলা ও ইংরেজি দুইটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেড মোবাইল মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস DHA স্পেস রোল নাম্বার স্পেস সাবজেক্ট কোড লিখতে হবে। একটা কথা বলে নেই যে এগুলো যেহেতু আগের নিয়ম, আগেরগুলোতে দেখেছিলাম যে আপনি বাংলা করলে 2টা পত্রই করতে হবে, ইংরেজি করলে 2টা পত্রই করতে হবে, বাধ্যতামূলক এরকম করতে হবে। আবার অনেক সময় SMS দেখা যায় এক সাবজেক্ট একটা পত্রের জন্য পাঠালেও SMS রিসিভ করে ফেলে। তো আপনারা দুটো ট্রাই করে দেখবেন যেটাতে রিসিভ করে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য মনে রাখবেন, প্রতিটি পত্রের জন্য বোর্ড ফি হচ্ছে 125 টাকা, বোর্ড ফি 125 টাকা। এবার আসি, আপনি যদি কারো মাধ্যমে করান সেক্ষেত্রে হয়তো 50 টাকা বাড়তি আপনাকে দিতে হতে পারে বা দিতে হবে। অর্থাৎ কারো মাধ্যমে করালে, যেমন কম্পিউটার দোকান বা আমার মাধ্যমে করালেও 50 টাকা আপনাকে বাড়তি দিতে হবে প্রতি সাবজেক্টের জন্য। যেমন আপনি যদি বাংলা করেন তাহলে যদি 2টা পত্র ছাড়া করা না দেয় তাহলে 2টা পত্রের জন্য আপনাকে এখানে 250 টাকা ফি দিতে হবে, এরকম। আশা করি বোঝাতে পেরেছি। আর এবার আসি, এটা রেজাল্ট কতদিনের মধ্যে দেয়া হয়। এটা রেজাল্ট 20 থেকে 25 দিন পরে রেজাল্ট দেওয়া হয়, আগে নয়। 20 থেকে 25 দিনের আগে নয়, 20 থেকে 25 দিন পরে রেজাল্ট দেওয়া হবে এবং অনলাইনে এটা নোটিশ দেওয়া হবে এবং প্রত্যেকটা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এটা রেজাল্ট পাবলিশ করা হয়। এবার আসি, যারা আবেদন করতে চাচ্ছেন একাদশ শ্রেণীতে বা আপনার জিপিএ আসছে কিন্তু আপনি আরো জিপিএ বাড়তির জন্য বা আরো
সন্দেহ রয়েছে এরকম যে আপনার জিপিএ বাড়তে পারে, সেক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছেন, সেক্ষেত্রে একাদশ শ্রেণীর আবেদন কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার আগেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। আবেদন শুরু হয়ে গেলে আপনি আবেদন করে ফেলবেন, করে ফেলার পরে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে তখন যদি আপনার জিপিএ বাড়ে তাহলে সেক্ষেত্রে আপনি জিপিএ বাড়তি রয়েছে এমন কলেজগুলো পরে চয়েস দিতে পারবেন। আর যাদের ফেল আসছে, বোর্ড চ্যালেঞ্জ করেছেন, তারা কিন্তু একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবেন না। তাদের যদি পাস আসে তাহলে পরবর্তীতে আপনাদেরকে আবার সুযোগ দেওয়া হবে, যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে আবেদন করার জন্য। কিন্তু আপনার ফেল থাকলে কোনোভাবে একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবেন না। আর আপনি নিজে এটা খাতা দেখার কোনো সুযোগ নেই, বা আপনি কত নম্বর সেটাও আপনার দেখার কোনো সুযোগ নেই। আশা করি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।